আজকে বিকালে ছাদে এসে দেখি কিছুদিন আগে যে কচু শাকগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম খাওয়ার মতো হয়ে গেছে। তা ওখান থেকে কিছু কচু শাক আর কিছু বেগুন নিয়ে এসেছিলাম। এখন তো বর্ষাকাল, বেগুন গাছগুলোতেও বেগুন ধরতে শুরু করেছে। আর মেয়ে কবুতরের মাংস খেতে চেয়েছিল, ওর জন্য ছাদ থেকে একটা কবুতর ধরে নিয়ে আসলাম। ঢাকা থেকে এখানে আসার পরে যতটা সম্ভব শাকসবজির গাছ তো লাগিয়েছি, আর সেই সাথে কবুতর, মুরগি, হাঁস সবগুলোই এক এক করে পেলেছি। আর ঈশামণি আর ঈশান বাবুর কিছু পাখিও আছে। এদিকটাতে আমার খুব শখের লেবু গাছটা দেখা যাচ্ছে, যদিও এখন লেবু গাছের ফলনটা একটু কম, নতুন করে ফুল আসছে, তবে কিছুদিন আগে এই গাছে প্রচুর লেবু হয়েছিল। এখানকার বাজারে সব সবজি ফ্রেশ পাওয়া যায়, তারপরও বাসায় লাগানো সবজিগুলোর টেস্টই অন্যরকম হয়। এই যেমন কচু শাক বাজারে একদম ফ্রেশ পাওয়া যায়। তবে বাইরের কচু শাকটা খেতে আমার একটু শক শক লাগে। আমাদের বাড়ির সামনে দেখেছি ড্রেনের পাশ থেকে কচু শাক তুলে নিয়ে যায়, ওগুলোই বাজারে বিক্রি করে। ওটা দেখার পর থেকে আর কচু শাক খেতে পারছিলাম না। তো মনে হলো ছাদে যেহেতু সব গাছ লাগিয়েছি, তাহলে কিছু কচু শাকের গাছও লাগাই, ওখান থেকে তুলে তুলে একদম পরিষ্কার জায়গার শাকটা খাওয়া যাবে। সেজন্যই হচ্ছে ছাদে কয়েকটা টবে লাগিয়ে রেখেছি। এরপরে কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে কচু শাকটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এর ভিতরে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো পাঁচ ফোড়ন, আর অল্প একটু পরিমাণে আস্ত জিরা, সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রান্নাটার সাথে আমি মাঝে মধ্যে আচারও অ্যাড করে থাকি, তবে আজকে আর আচার দিচ্ছি না। আমের আচার কিংবা জলপাইয়ের আচার কচু শাক ভাজির মধ্যে দিলে খেতে অসাধারণ লাগে। তো একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ছাদে যে সবজিগুলো হয় ওগুলো তো আসলে ছোট ছোট টবে হয়, এজন্য খুব বেশি পরিমাণে হয় না, খুব অল্প পরিমাণে হয়। তবে যতটুকু হয় তাও আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারি। আর একদম ফ্রেশ ফ্রেশ তোলার কারণে ওই সবজিগুলোর টেস্টও দেখা যায় বাজারের সবজি থেকে একদম অন্যরকম হয়। আমার ইচ্ছা আছে এরপরে যে সবজিগুলো বেশি ফলন দেয় সেই সবজিগুলো চাষ করব, তাহলে দেখা যাবে যে বেশিরভাগ দিনই আমরা হচ্ছে ছাদ থেকে সবজি এনে খেতে পারবো। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, ছাদে কিন্তু পুঁই শাকটা খুব ভালো হয়। আমি পুঁই শাক গাছ লাগিয়েছি, ওইখান থেকে দেখা যায় যে সপ্তাহে 2 দিন অন্তত পুঁই শাক খাওয়া যায়। প্রচুর ফলন হয়, আর আলো বাতাসটা বারান্দার তুলনায় ওখানে অনেক বেশি পাই। ঢাকাতে যখন ছিলাম তখন কিন্তু পুঁইশাক চাষ করতাম বারান্দায়। আমার আগের ভিডিওগুলো দেখলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো সবসময় আমি যেখানেই গেছি গাছপালা আমার চারপাশেই থাকে। আর একদম ছোট বাসায়ও চেষ্টা করেছি টুকিটাকি গাছপালা লাগানো। প্রথমে তো কিছু ফুল গাছ দিয়ে শুরু করেছিলাম, তারপর যখন বাচ্চারা ছোট ছিল তখন ওদেরকে বিষমুক্ত সবজি খাওয়াবো বলে সেই চিন্তা থেকেই কিন্তু একটু একটু করে সব ধরনের সবজির বীজ নিয়ে চাষ করা। এছাড়া ধুন্দুল, তারপরে হচ্ছে করলা, বিভিন্ন ধরনের শাক আইটেম, এগুলো ছাদে কিংবা বারান্দায় খুব ভালো হয়। আর আমি চেষ্টা করি সবসময় হাইব্রিড জাতের সব সবজিগুলো নেওয়ার, ওগুলোতে ফলন দেশি জাতের চেয়ে অনেক বেশি আসে। একবার তো বরবটি হয়েছিল, বরবটিগুলো খুব সুস্বাদু ছিল। একদম লালচে টাইপের বরবটি, খুব বেশি লম্বা না, আধা হাতের মতো লম্বা। তো ওই বরবটি গুলো দিয়ে ঈশান বাবু যখন ছোট ছিল ওকে খিচুড়ি খাওয়াতাম। বেশ কিছুক্ষণ কচু শাকটা ভেজে নিয়েছি এই মশলার মধ্যে দিয়ে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ লেবু চিপড়ে, পুরো রসটা। আর লেবুর এই রসটা দিলে গলা ধরার সম্ভাবনা একদমই চলে যাবে। আমি যখনই কচু শাক ভাজি করি হাতের কাছে লেবু থাকলে এভাবে দিয়ে দেই। আর একেবারে যদি লেবু না থাকে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ ভিনিগার দিলেও হবে, 1 চা চামচের মতো।
চিনি দিয়ে দিলাম এর মধ্যে, আর স্বাদ মতো আরো একটু লবণ দিয়ে দিলাম। সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছিলাম, তবে এখন আরো একটু লবণ দিয়ে দিলাম। যা বলছিলাম আপনাদের, এই ভাজিটার সঙ্গে যে কোনো ধরনের আচার আইটেমটা অ্যাড করে দিলেও কিন্তু হবে। আচারটা দিলে অনেকটা মনে হয় যে আচারি আচারি একটা ফ্লেভার চলে আসে। ওই রেসিপিতে আমি ঢাকায় থাকতে প্রায় রান্না করতাম। তো এই তো কথা বলতে বলতে কচু শাকের ভাজিটা হয়ে গেছে। আমি 2টা ক্যারেটে কচু শাক লাগিয়েছিলাম, ওখান থেকেই তুলে এনেছি। মাশাআল্লাহ অনেকটা হয়েছে, যতটা হয়েছে আমার বাসায় প্রায় 2 দিনের মতো চলে যাবে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।